দেখো বাইনারি ফিউশন কেমন হয়, বাইনারি ফিউশন কেমন হয়, এখানে দেখো একটা মাদার অ্যামিবা আছে, মাদার অ্যামিবাটা কি হবে যে তারপরে কি করে মাদার অ্যামিবাটা সিউডোপোডিয়াটাকে ভিতরে দিয়ে টেনে নেবে, এই যে এগুলো ছিল এগুলোকে সবকে ভেতরে দিয়ে টেনে নিল, দিয়ে তারপরে কি হবে, তারপরে নিউক্লিয়াস ডিভিশন হবে, নরমালি যেরকম হয় নিউক্লিয়াসের ডিভিশনের পরে স্যার আমাদের সাইটোপ্লাজমের ডিভিশন হবে। সাইটোপ্লাজমের যে ডিভিশনটা হচ্ছে এটা কিসের মাধ্যমে হচ্ছে, ফারো ফর্মেশনের মাধ্যমে হচ্ছে, তারপরে ডটার অ্যামিবা তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা থেকে দুটো সেল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে নর্মাল আমার দ্বিবিভাজনের ক্ষেত্রে, এই হচ্ছে অ্যামিবার ক্ষেত্রে। কিন্তু আমি বললাম প্রতিকূল পরিবেশে কি করবে, এরা বহু বিভাজন করবে, স্পোরুলেশন ঘটাবে। এবং সেম জিনিসটা হচ্ছে কি প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, প্লাজমোডিয়ামের বহু বিভাজনকে কি বলে, সাইজোগনি বলে। প্লাজমোডিয়ামের বহু বিভাজনকে সাইজোগনি বলে, কথাটা কিন্তু সবাই মাথার মধ্যে বুঝে নাও, ঠিক আছে? ওকে, যার ফলে সৃষ্ট অপত্যদের কি বলে, মেরোজয়েড বলে। ক্লিয়ার? মেরোজয়েড বলে। ওকে, সাইজোগনিতে যেটা হবে সেটাকে বলা হবে মেরোজয়েড, স্পোরোগনিতে যেটা হবে সেটাকে বলা হবে স্পোরোজয়েড। তাহলে অপত্য প্লাজমোডিয়ামের ক্ষেত্রে ক রকমের দেখতে পেলাম স্যার, দু রকমের, একটাকে আমি বলি মেরোজয়েড, একটাকে বলি আমরা স্পোরোজয়েড। স্পোরোজয়েড কোত্থেকে আসবে, স্পোরোগনি থেকে আসবে। মেরোজয়েড কোত্থেকে আসবে স্যার, সাইজোগনি থেকে আসবে। ক্লিয়ার? ওকে, এই যে প্লাজমোডিয়ামটা আমরা পড়ছি, এই প্লাজমোডিয়ামটা আমরা কোথায় দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি মশার পেটের ভেতরে। আমরা এই ধরনের প্লাজমোডিয়ামের ব্যাপারটা দেখতে পেয়েছিলাম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ছিল ওখানে কি হয়েছিল স্যার, ওখানেও আমার কিন্তু এই যে সাইজোগনি, তারপরে আমরা যে বললাম স্পোরোগনি, এই ব্যাপারটা দেখতে পেয়েছিলাম। তাহলে এখানে দুটো দশায় ঘটবে, একটা হচ্ছে সাইজন আর একটা হচ্ছে স্পোরন। সাইজন যেটা, ঠিক আছে, সাইজন যেটা কোথায় ঘটবে, সেটা হচ্ছে আমাদের সাইজন ব্যাপারটা কোথায় ঘটবে, এই ব্যাপারটা বা স্পোরন ব্যাপারটা এটা কোথায় ঘটবে, এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা যে আছে তার মশার পাকস্থলীর মধ্যে ঘটবে। ঠিক আছে, ওখান থেকে আমাদের স্পোরোজয়েড আর মেরোজয়েড দুটোই কিন্তু তৈরি হবে। তাহলে প্লাজমোডিয়ামের বহু বিভাজনকে আমরা সাইজোগনি বলে চিনে নিলাম। কোনো আপত্তি নেই কারোর? কোনো আপত্তি নেই?